আজকে আবারও আরম্ভ করলাম বিসমিল্লাহ করি আপনার সাথে নতুন একটা ব্লগ। আর নতুন ব্লগ যেহেতু স্টার্ট করলাম, নতুন হাড়ি পাতিলও আপনার সাথে শেয়ার করবো। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। তো সকলকে তাহলে ভালো আসেননি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি সবাই লইয়া। আর এই যে নতুন আর একটা ব্লগ শেয়ার করলাম আপনারা কাছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আপনার মতামত। তো এখানে আমি সর্বপ্রথম কিতা কিতা রান্না করবো এইটা ফার্স্ট আপনার সাথে শেয়ার করিলাই। এখানে চিকেন দেহরা আমি আমার মেয়ে আজ 3 সপ্তাহে আইবা ইউনিভার্সিটি থাকি, তো তার মেয়ের পছন্দের কিছু জিনিস আপনার সাথে শেয়ার করি, রান্না বান্না করি। তো আজকে চিকেন রান্না করবো বোনা কষার মতন, এটা রেসিপি দেখাইতাম না। আর এই যে দেখরা এখানে মতে আমার হাতের বানাইল চিকেন কাবাব। তো আমি আইসও রাখি লাইছিলাম প্রায় 2 মাস আগে বানাইছিলাম। তো এখন এগুলা দিয়ে একটা কারি রান্না করবো। আর এখানে মিরকা মাছ কয় টুকরা আছে, এগুলা দিয়া আমি টমেটো রান্না করবো। টমেটোর টক অথবা টমেটোর খাট্টা অথবা টমেটোর ঠেঙ্গা যে একটা বুজরা অক্টই কইলাম। তো হাজবেন্ডে কইয়া দিছিলাম সপ্তাহে বড় টমেটো লইয়া ইতা লইয়া আইসুন চেরি টমেটো। তখন তো চেরি টমেটো টেঙ্গা বেশ মজা লাগে না। তো এখন আমি যাইমু আমার আফুর গার্ডেনও। তো চলুকা আমার সাথে আমার আফুর গার্ডেনও আমরা গিয়া ঘুরাই আর টমেটো লইয়া। এখন আমি আইছি আমার আফুর গার্ডেনও। আমি দেখাই অটোমেটিক লাস্ট ইয়ারের টমাটোর গাছ উঠছিল। তো আমি সামারও একটা একটা কইরা রইয়া দিছিলাম। পাক্কা অনেক দিন টমেটো ফল খাওয়া হয়েছে। তো এখন লাস্ট টমেটোগুলা কয়টা আছে সালাতুর লাগি এখন পারমু। আর আমি কয়টা নিমু আমার গরো আমি কিছু কেতা করতাম যে টমেটো খাট্টা করতাম। আর তো আমার দুলাভাইরে আমি কইলাম আমার টমেটো গেছেন বড় টমেটো গেছেন গেল কইরা খাইলি সইন। তো একটু ডং করি আমার দুলাভাইর লগে কই আমি গন্যা তো ইয়া গেছি আমার টমেটো এখন দেখা যায় আপনি খাইয়া শেষ করে লিলা, এটা তো ঠিক হইল নি। এই তো বাক্কা সুন্দর। আর এটা এখন তো লাস্ট একবারে লাস্টে মিঠু হয়ে গেছে নানি, লাস্টে ধরছে। আনাইলে এটা যে বড় বড় কতটা এখানে হইয়া দেখ রানি কত বড় টমেটো। তো এখন আমি কয়টা ফারাম সালাতর লাগি আর তরকারি লাগি কয়টা দেখা যাক। তো পারলাম এখন বারো পাতা কয়টা খাটিলাই গা সালাদ করিলাই মনে। তো পারলাম এখন যাই লইয়া। তো এই যে দেখো কাঠ খাসা টমেটো আমার আপুর বাগান থাকি পাইরা আনছি, দেখলা আপনারা। আমার আপুরে দিয়াইছি সালাদ কইরা পান্ডে দিলাম, আমরা খাইয়া আইছি। তো পরের দিন আমি রান্না বান্না করাম এই টমেটোর সাথে। আমি এই যে দেখলা চেরি টমেটো ওগুলাও এড করবো টমেটো খাট্টা। আর অল্প করে আমি বাংলাদেশি শুকনা বড়ইও আমি এড করবো। তো এই দুইটা রেসিপি থাকবো, টমেটো খাট্টা প্লাস এই যে চিকেন আর কাবাব। এই দুইটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। আর এগুলা রান্না বান্না করার আগে একটা সুন্দর একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। আজকে যেহেতু সুন্দর করে মনের মাধুরী মিশাইয়া রান্না করতাম, তাহলে সুন্দর জিনিসই লাগে। হাড়ি পাতিল যদি সুন্দর থাকে রান্না বান্না করতে কিন্তু সুন্দরও হয়। তো চলো আমি নতুন হাড়ি কেটা আনছি সেট, দুইটার সেট আছে আপনার সাথে আমি শেয়ার করলাম, দেখাইলাম। এখন এই যে দেখানি দুইটা সেট 3 পিস সেট কারোর মাঝে 3 পিস অ্যালুমিনিয়াম কুকিং পট। এই সেটগুলো প্রায় আমার 1 ইয়ার আগে আমি লইয়া থইছিলাম, কোনো এক ভিডিওতে মেবি আপনার সাথে শেয়ার করছি। তো আমি এইটা 3টা সেট আনছিলাম, একটা আমার পেরিসর আফুরে দিছি আর 2টা আমার লাগিয়ে রাখছি একই। তো ওই 3টা সেটের মধ্যে আমি ইউজ করছি না, এই ফার্স্ট টাইম কই আপনার সাথে শেয়ার করবো। আর শেয়ার হয়ে গেল, কুকিং হয়ে গেল। নতুন নতুন হান্ডিতে রান্না করতে কিন্তু সুন্দরই লাগে। তো এই তো আমি এখন দেখাইলাম মাশাআল্লাহ এই 3টা
ছোট মোটো একটা পরিবারে লাগে এই 3টা হান্ডি খুবই সুন্দর খুবই বালা সাইজর কি আছে আমি আপনার সাথে শেয়ার করি এই তো দেখো কা বাকরাম একটা একটা করি মোটামুটি একটা চিকেন রান্না করতে পারবা একটা বড় ইলিশা রান্না করতে পারবা এই সাইজের মাঝে এই তো হাতও লইয়া ক্যামেরা তারপরে রান্না দেখাইলাম আপনারা রে ওই তো আরটা এই যে ছোটটা এটা লিড মাশাআল্লাহ আর দেখলানি তলে দিয়ে আছে আর এক সেট 3টা আর উপরে দি সমান সাইজর সমান সেট কি শেয়ার করলাম আপনার সাথে তো এই নতুন হান্ডির মাঝে কিন্তু এখন আমার এই রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করব আশা করি আপনার কাছে ভালো লাগবে আর এই যে লিডর দরবার কিন্তু হ্যান্ডলটা এখনো লাগাইছি না খালি একটার মাঝে লাগাইয়া দেখাইলাম আর এগুন তো এখন কমি লাগাইলাম এগুন লাগানি অত ইজি আছে স্ক্রু দিয়া খুলাও যায় ইজিলি তো এই সেটগুলো আপনার কাছে ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবা এই যে তো চলো কা এগুলা এখন কো রান্না বান্না করি আর সামনে অনেকটা দেখাই নিলাম আর তোর সেটটা কুইলা দেখাইলাম না যদি দরকার পড়ে তো এখন কুইলা রান্না করবো আনাইলে এই 3টা তোই আমার কাম সারিলাই তো চলো কা এখন যাই রান্নাটা গিয়া শুরু করিলাই তো বিসমিল্লাহ কইরা 3টা হান্ডি বইলাম 3 দিকে জটফট কইরা রান্না বান্না করিলাইমু তো চলো কা এখন কো রেসিপিগুলা শুরু করিলাই তো চলো কা আমার এই পাতিলগুলার মাঝে আমি এখন তেল দিলাই একটা একটা কইরা রেসিপি শেয়ার করি তো আপনারা যদি চান ওই যে নতুন হাড়ি পাতিলর সাইটে দিয়া স্টিকার থাকে ইভেন তলে দিয়েও থাকে স্টিকার তারা কোম্পানির একটা ট্যাগ মারা থাকে স্টিকার লাগাইল থাকে তো এই স্টিকার খিলান আপনারা অতি তাড়াতাড়ি ইজিলি কষ্ট ছাড়া আপনারা খুলতে পারেন ও একটা টিপস আপনার সাথে শেয়ার করবো যদি আপনারা চান নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি শেয়ার করবো এই যে 3টা নতুন হান্ডি তো আপনারা দেখলা অনেক বড় বড় গাদা গাদা স্টিকার লাগাইল আছিল তো এই দেখানি আমার হান্ডির মাঝে এক যারা কোনো স্টিকার লাগাইল আর রয়েছে না তো আমি কিভাবে খুলছি আমার কষ্ট ছাড়া কোনো কষ্টই লাগছে না আর কোনো দাগও দেখা যায় না দেখানি যদি চাইন এই টিপসটা আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো বাট কমেন্ট করতে হইবা আপনারা বেশি বেশি করে আমারে যে আপনারা সাইন করে ইনশাআল্লাহ তো এখন আমি তেল দিলাই আর খাম নাই সো একটার মাঝে আমি একটু পরে বাগার দেবো বিসমিল্লাহির রহমানির রহিম চিকেন কারিটা কিন্তু আমি রান্না করবো আপনার সাথে আমি কোনটোই শেয়ার করতাম না জাস্ট খালি তেলটা দিলাম আর বাগারটা দিলাম ওগুলা শেয়ার করবো আর এই হাঁড়ির মাঝে এখন রান্না করবো সিলেটি ঠেঙ্গা এটা টক রান্না করবো তো এই টকটা এখন আপনার সাথে পরে শেয়ার করিলাই পরে আমি কাবাবর কারি শেয়ার করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ একটু আস্ত স্পাইস দিলাম আদা রসুন দিলাম তো এই তো দিলাইলাম তেল পেঁয়াজ আদা রসুন সবটা দিয়া ভালো করে বাগার দিছি তো বাগার উগার দেওয়া পরে মশলা আমি কিতা দিলাম না দিলাম এগুলো আর এই চিকেন কারিটা দেখাইলাম না আর কি আপনারা আমি যে 2টা মেইন রেসিপি এগুলো আপনার সাথে শেয়ার করবো তো যেহেতু নতুন হান্ডিতে রান্না বান্না করাম কই আগে বাগারটা দিলাই আপনার সাথে শেয়ার করি খেয়ে খেয়ে আবার নতুন হান্ডির বাগার দেখতেও চাই তো হয় একটু ভালো লাগবো আর এই যেহেতু লবণ দিলাইরাম একটু যে আমরা বাংলাদেশের একজন বড় একজন ফুড রিভিউ করেন একজন ব্লগার তার নাম হইছে রাকিব হুসাইন তো তার ওয়াইফ প্লাস বন্ডে লইয়া চ্যানেল করেন প্লাস আর ফ্রেন্ডস সকল আছে তো তারা আসলে
আমি দেখলাম লাস্ট 1 উইকের মতন 1 উইকও লাগছে না মনে হয় 2-3 দিনে 1 মিলিয়ন তারা পার হয়ে গেছে তো তারা নিলে 6 মিলিয়নের উপরে তার চ্যানেলও আছে আমি দেখছি যে অতি তাড়াতাড়ি তারা খিলান 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন কইরা এখন তো তারা 6 মিলিয়নের উপরে হয়ে গেছে তারা এত সাপোর্ট সকলে করেন তো আমরা কিতা আমরা সিরিটি যে মাত্র আম চ্যানেলটা আপনারা কাছে কিতা একটুকু ভালো লাগে না নেবো কাছে একটুকু দয়া হয় না তো যারা দেখো প্লিজ একটু তা ফলো করবা আমরা আর আমরা একটু সাপোর্ট করবা আমরাও চাই আসলে একটা ড্রিম আমারও আছে যে একদিন মিলিয়ন হইতো বাট হ্যাঁ আমি জানি আপনারা আমি যে কথা কইতাম স্যার আমি সিলেটি মাতি তো এর কারণে বেশি কেউ আন্ডারস্ট্যান্ড করে না আমরা সিলেটি মাত কি নন সিলেটি যারা তারপরে তো সাপোর্ট করা যায় না নি ভালো লাগলে তো সাপোর্ট করা যায় আপনারাও সাপোর্ট করবা আশায় আশায় আছে ড্রিম এভরিডে একটা ড্রিম আছে তো ড্রিম দেখি তো ইনশাআল্লাহ আপনারা কাছে অনুরোধ যার কাছেই আমার চ্যানেলটা যায় না এখানে ফলো করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো ড্রিমটা কোন দিন যে পুরো হইব এক আল্লাহ তো জানোই আর এক আপনারা জানোই তো তারা যদি 1 ডে 2 ডেজ 3 ডেজে যদি 1 মিলিয়ন ফারাইটা পারেন তে আমরা এখানে পারতাম না ইনশাআল্লাহ ওই যে একটা কথা আছে না 10 মিলে করি কাজ হারি জিতি নাই লাগ আসলে 1 মিলিয়ন কোনো ব্যাপার না ব্যাপার হয়েছে আপনারা আমি কতটুকু রেসপেক্ট দিয়া দেখাইতাম পারি কতটুকু ভালোবাসা দিয়া আমার চ্যানেলটা দেখাইতাম পারি আর আপনারাও কতটুকু আমারে ভালো পাইন এইটাই এসে সবচেয়ে মেটার আর কোনটা নাই ফলো আর তো এটা একটা কেটা হয় সার্টিফিকেটের মতন আর কোনটা নাই তারপরেও একটা ড্রিম যে চ্যানেল খুলছি যেহেতু কষ্ট করলাম যেহেতু তাহলে তো এক সাইড লাগতাম এনে তো দোয়া করবা আমার লাগে আমিও আপনারা লাগে দোয়া করি তো এই তো বাক্কা মাখতে লাইছি এটা আমি মশলা টসলা দিয়া কুকিং হওয়ার পরে আমার চিকেনের কারিটা আপনার সাথে শেয়ার করবো এখন আমি গুইয়া রাখিলাই আর আমার মেইন রেসিপি টমেটো খাটা যে রান্না করতাম ওইটা শেয়ার করি তো আমি একটু রসুন দিলাম আমার মাছ বেশি নাই একদম অল্প প্রায় 5-6 টুকরো হইব রসুন দিলাম মরিচ দিলাম এখন ব্লেন্ডার করা আমি পেঁয়াজ দিলাম 1.5 দিলে আমার এই মাছের লাগে 1.5 অনিয়ন ঠিক আছে তো আমার মশলাটা দেওয়ার আগে পেঁয়াজটা ভালো করে বুনো তারপরে মশলা দিলাম আমার মশলাগুলা সুন্দর করে বুনো হয়েছে চিকেনের মিডিয়াম সাইজের একটা চিকেন এই হান্ডির মাঝে একদম পারফেক্ট ইয়া রান্না করা যাবে বুনা অথবা আলু দিয়া একটু জুল অথবা একটু কষা কষা যদি করুন সুন্দর করে রান্না করা যাবে সো আমি একটা চিকেন ওই যে আমরা তান্দুরি চিকেন এই সাইজের একটা চিকেন রান্না করাম আর কুকুয়া করে দেখাইব আপনারা সময় পরে এই তো দেখো কা আমার অনিয়ন গুলা একটু সুন্দর হইয়া খসাইয়া নিলাম এখন আমি স্পাইস দিলাম এক করি 1/2 টিস্পুনের মতন ধনিয়া পাউডার 1 টিস্পুন হলদি পাউডার একদম মাইল্ড কারি পাউডার কি একবারে পুরা মাইল্ড তো যেহেতু এটা বেশি আর কি যে খাসা টমেটো আর পাকনা টমেটো একবারে কম তার লাগে আমি মাইল্ড কারি পাউডার দিছি আপনারা একটা স্কিপ করিয়া খালি হলদি পাউডার দিয়েও পারবা এখন আমি ভালো করে এই মশলাগুলারে খসাইয়া নিমু আর আমার
মশলা দরিলার তো আমি একটু জল দিলাইমু মশলাগুলা জ্বলতো না করি এই যে দেখানি বাংলাদেশের আমার আম্মার হাতের দোয়া ঠেঙ্গা বড়ই তো মশলার লগে আমি বড়ইগুলা দিলাম একবারে কড়কড়ায় ক্রাঞ্চি হইতাছে লাইক 10-15 মিনিট ভিজাইয়া তৈছি তারপরে দেখা যায় যে বেশি ড্রাই হয়ে গেছে আর কি কাগজ তো আগে দিলাইলাম পরেও দিতে পারবার আগে দিলাইলাম কই একটু সফট হইব না আর ঠেঙ্গা বার হইব না 2-3 মিনিট পরে মশলাটা ভালো করে বুনলাম এখন আমি কয়টা চেরি টমেটো ওই যে কাঁচা কয়টা চেরি টমেটো দিলাম আমার গ্রেভিটা একটু ঠিক হওয়ার লাগে আমি ভালো করে ভিতরে ভাঙ্গিয়ে নিমু একবার মেশ করে নিমু মশলার লগে তারপরে বাকি প্রসেস দেখাই আপনারা তো বড়ই দেওয়ার পরে আরো বহু সময় রান্না করলাম মশলারে বুনলাম দেখানি সুন্দর একটা কালার বার হয়েছে আর একবারে কাঁচা টমেটো দাও এর লাগে একটু মিক্স পাউডার দিছি আমি চাইলে আপনারা চিলি পাউডার একদম অল্প করে দিতে পারবা তো আমি মশলার মাঝে আগে দিলাই আমার সব টমেটোগুলা একটু কষা নিয়োগ তারপরে মাছ দিব তো টমেটো একদিকে কষা নিয়োগ এখন আমার সেকেন্ড রেসিপি আপনার সাথে শেয়ার করি বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পান বইলাম এখন এই পানের মধ্যে আমি আমার রেসিপিটা শেয়ার করব এখন এই দেখলানি বাগানের ফ্রেশ টমেটো চেরি টমেটো আমি চিকেন কারি মাঝে আস্ত দিলাইম কত সুন্দর একটা কালার হয়েছে দেখা এই তো 10-12টা আস্ত টমেটো দিলাম এখন আমি মাছ দিলাইমু বাকি সময় টমেটোরে কষাইছি হাফ কুক হয়ে গেছে বিসমিল্লাহ তো টমেটো দিয়া এখন একটা ফাইনাল লাড়া দিলাই পরে আর জুল দেওয়ার আগে তো মাছ আর লাড়া যাইতো নাই আমার সেকেন্ড রেসিপি তো সেকেন্ড রেসিপি আমি দেখাইলাম আপনারা চিকেনের কাবাব ফ্রেশ আমার হাতর বানাই নাকি তো তেল দিলাম এখন আস্ত মশলা বিসমিল্লাহ এখন আদা রসুন আমি দিলাম 1 টেবিলস্পুন আদা দিছি আর 1.5 টেবিলস্পুনের মতন রসুন দিছি একটু আদা চেঁচা করিয়া আদাটারে একটু ভালো করে গ্রাইন্ড করে নিছি পেঁয়াজ দিলাম 2টা পেঁয়াজ দিছি জল দিলাম আর একটু সময় পরে কুকার পরে দেখবো আমার লবণগুলা ঠিক আছে নি লবণ যদি ঠিক থাকে তাহলে তো পারফেক্ট আর নাইলে আর একটু লবণ দিব পরে দেখার পরে আর কি কাঁচামরিচ আর অল্প করে বাঁকা পাতা দিলাম আর আমার বাগানের বিলাতি ধনে পাতা হইয়ে দিব এই তো দেখা নিয়ে কত সুন্দর একটা কালার হয়েছে আর এদিকে আমার চিকেন কারি অলমোস্ট শেষ রান্না এখন আমি আগুন অফ করে লাই আর পরে গিয়ে আপনার সাথে শেয়ার করব তো আরও মনে হয় 3-4 মিনিট পরে একটু উতরানি ওঠার পরে কাঁচামরিচ আর ধনে পাতা দিলাম দিয়া আবারও একদম ফাইনাল ডাকিয়া রাখি লাইছি যত সময় পর্যন্ত কুক হয়েছে না ততক্ষণ পর্যন্ত এইটা আর দেখাইতাম না আমার সেকেন্ড রেসিপিতে ফোকাস দিব একটু তো এইদিকে দেখো পেঁয়াজ হয়ে গেছে এখন আমি মশলা এক এক করে দিলাম ধনিয়া জিরা এরপরে হলদি পাউডার কারি পাউডার মিক্স কারি পাউডার দিলাম মাইল্ড কারি পাউডার অল্প করিয়া দিছি
দিয়া আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি আর অল্প করিয়া দিছি আমি গরম মশলা তো অল্প বলতে আমি আপনার সাথে শেয়ার করাম 1 টিস্পুন করিয়া এভরিথিং দিছি খালি মিক্স কারি পাউডার আমি 3.5 টিস্পুনের মতো নাকি দিছি আর এগুলোর মাঝে বেশি স্পাইস না দিলেও চলে যদি চাইন একটু দলা দলা রাখতা হইয়ে পারবা অথবা ডিম বুনার মতন বেশিরা স্পাইসও দিতে পারবা ও লেস দিতে পারবা এইটা দিয়ে আপনারা কুরমাও করতে পারবা সো আমার মেয়ের লাগি আমি একটু স্পাইস দিছি আমার মেয়ে কইরা মা আমি আইলে বেশি স্পাইস খাইতাম আমি আপনার কারি আপনার রাইস 3 সপ্তাহ ধরে আমি মিস করাম তো একটু স্পাইস আর এই যে দেখালাম আমি ম্যাকডোনাল্ডসের 2-3টা টমেটো কেচাপ আছিল আমার খান্দার তো কইতে ওগুলো দিলাই নর্মালি গিয়া আমি বড় বোতল বা করতাম তারপরে দিতাম তো যেগুলো আছে ওগুলো আমার কাম কেটা শেষ করিলাই তো ওগুলা দিলাম আপনারা চাইলে দিতে পারবা না চাইলে আপনারা নাও দিতে পারবা আর একবারে এন্ডে দিয়ে আমি 2.5 টিস্পুনের মতন আমি ব্রাউন সুগার দিছি কারণ আমার যে কাবাব এই কাবাবের মাঝে লেম্বুর রস আছিল দোয়া তো ওটা লাগে আমি কারির মাঝে একটু ঠেঙ্গা ঠেঙ্গা লাগবো টেস্টও কইরা দিয়েছি তো আমি একটু সুগার দিছি আপনারা চাইলে দিতে পারবা না চাইলেও না দিতে পারবা এখন বাড়া করে নাইরা চাইরা নিলাম তো মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করলাম আর এখন কই মশলাটা খোসা নিয়েও একটু বুনক তারপরে আমি নেক্সট স্টেপ দেখাইলাম এখন একটু ডেক্কা দিলাই তো একে কইরা 2টা রান্না শেষ করলাম আর এদিকে মশলা আপনার সাথে আমি শেয়ার করি আর এই যে দেখা আমার কাবাবগুলা তো এই কাবাব এখন আমি দিলাইমু একটু 2 পিস করিয়া কারণ অনেক বড় না নেই তো আবার দেখতে আবার সুন্দর লাগতো না এইভাবে করি আমি 2 পিস করে দিলাম আর লাড়া ছাড়াও করা যাইতো না এর লাগি চাইলে দিতে পারবা না চাইলেও ইয়ে পারবা ফ্রেশ নিজের হাতের বানাইল কাবাবগুলার টেস্ট কিন্তু ডিফারেন্ট আর সফর কিনা কাবাবর টেস্ট আয় টোটালি ডিফারেন্ট আরো হাফ আমি রাখি লাইছি এখন সুন্দর করে নাড়াচাড়া করবো আর আমি একটু কষা জুলোর মতন এই কাবাবর কারিটা রান্না একদম যে মাখা মাখা মশলার লগে ডিমর মতন রান রাখতাম না কারণ অনেকটা তো এখানে কাবাব সো আমি রাতকে রান্না করলাম তো কালকে আমরা লাঞ্চও যাইতে পারি একটু জুল দিব আর কি তো এগুলা লাড়াচাড়া করতে করতে এখন আমি আপনার সাথে শেয়ার করাম আমি একদম ফাইনাল জুল দিলাইরাম আর একটু খসা খসা থাকবো যেহেতু আমি লাঞ্চও খাইমু আর কি পরের দিন এর লাগি আর পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচ আর বাখরু পাতা দিলাইলাম হাফ আর পরে জাস্ট লাস্টে দিয়ে একবারে লামাইবার সময় আরও কয়টা কাঁচামরিচ আর বাখরু পাতা দিমু তো ফ্রেশ একটা মজার গেরান আইব তো এই যে আরও কয়েক মিনিট পরে দেখরানি মাশাআল্লাহ ওয়াও কত সুন্দর কালার হয়েছে তো এখনও যে লাস্টে দিয়ে কাঁচামরিচ আর কয়টা বাখরু পাতা রাখছিলাম ওগুন দিলাইলাম দিয়া আর একটু নাড়াচাড়া করিয়া আর একদম স্লো রাইকা পরে লামাইলাম যে দেখি লাকা এখন রান্না বান্না পুরাটিকে শেষ করলাম কিচেন পুরাটিকে আটাইলাম খালি মফ মারার বাকি রয়েছে তো আমি এখন একটা কইরা দেখাই আমি কিতা কিতা রান্না করলাম আর রেসিপিগুলা দেখতে কেলান হয়েছে এই যে চিকেন কাবাব একটু খসা জুল মতন রান্না করছি দেখরানি মাশাআল্লাহ এত মজার গেরান হয়েছে চিকেন কাবাব অথবা মিট কাবাব এইভাবে আপনারা রান্না করতে পারবা আর ছোট বড় যারা আসল ফ্যামিলি মেম্বার সবাই খাইতে পারবা তো যদি জাল দিতা চাইন বেশিরা দিবা যদি আরো লেস স্পাইস দিতা চাইন ওইয়ে দিতে পারবা আপ টু ইউ গাইস যেলান আপনারা বালা বুঝুন এইভাবেও রান্না করবা কিলান হয়েছে অবশ্যই আপনারা মতামত শেয়ার করবা আমার মেসেজ দিয়া আমার এই কাবাবর কারি আর এই যে পয়লা আমি চিকেন বুনা ইয়ে রান্না করছি আজকে খালি বুনা কারি আর কোনটা নাই এটা টমেটো দিয়া চেরি টমেটো দিয়া বুনা কারি রান্না করলাম আমার মেয়ের ফেভারিট জিনিসগুলা খালি রান্না করছে আর কি যেটা খাইন হইতই আর এই তো টমেটো খাটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে লাগি উপরে একটু দেখতে পারানি তো টমেটো খাটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করবা রসও দিতে পারবা আপনারা আর এটার মাঝে আমার কালকের মিট কারি রান্না ছিল আমি দইয়া রাখছি একটা রেসিপি চাইছিলাম আর একটা নেক্সট আর কোনো ভিডিওতে দেখাই মনে আসলে এইটু গেছে করি আর পারলাম না
তো এই রান্না বান্না কিরকম রইল অবশ্যই শেয়ার করবা, আপনারা মতামত জানাইবা। এখন খাওয়ার ফালা। এই যে অনেক রান্না বান্না করলাম, আপনারা কাছে যদি একটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, ফলো করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আপনারা। তো টেবুলও আনার পরে ডিফারেন্ট ওয়ে লাইট আসিল, এর লাগি ডিফারেন্ট কালারও দেখা যায়। আজকে এখানে আমার ব্লগটা শেষ করিলাই, বালা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকে এই পর্যন্ত, বালা তাহকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।